নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি টেন্সের অর্থাৎ ইংলিশ গ্রামারের যে টেন্স চলছিল তার আমি চতুর্থ পার্ট অর্থাৎ পার্ট 4 নিয়ে এসেছি। তো আজকে এই পার্ট 4-এ আমি আলোচনা করব তোমাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সের আরও যে সমস্ত টেন্সগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই সমস্ত যে টেন্সগুলো ছিল সেই টেন্সগুলো আগের অধ্যায় অর্থাৎ আগের পাঠে আমি আলোচনা করে দিয়েছি। আজকের আমি আলোচনা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে এসেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তো দেখো বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্রেজেন্ট টেন্সের ভাগের মতো তৃতীয় ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা কি আছে, তো আমি আমার মতো করে একটা সংজ্ঞা বানিয়েছি। দেখো বন্ধুরা, বর্তমানকালে কোনো কাজ হয়েছে, মাত্র কাজটা হয়েছে, কিন্তু তার ফল এখনো বাকি আছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বন্ধুরা, আমি আরেকবার বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। বর্তমান কালে কোনো কাজ হয়, এইমাত্র হয়েছে বা হচ্ছে ইত্যাদি, কিন্তু তার ফলটা এখনো বাকি রয়েছে, এখনো সম্পূর্ণ ফলটা আমরা পাইনি, বাকি আছে, এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তো আমরা প্রত্যেকবারই বলি যে যে কোনো টেন্সের তো সংজ্ঞা তো বললে হবে না, সংজ্ঞাটাকে আমরা নিশ্চয়ই জানব, কিন্তু সংজ্ঞা বলার সঙ্গে সঙ্গে আমরা টেন্সটা কীভাবে চিনব তার কিছু চিনিবার উপায় আছে। সেই দেখো বন্ধুরা, চিনিবার উপায় রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কীভাবে চিনব, দেখো বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদ আছে, আমরা ক্রিয়াপদ কাকে বলি জানি আমরা সবাই। সেই বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছো ইত্যাদি থাকলে এই টেন্স হয়। বন্ধুরা তোমরা আরেকবার দেখো বন্ধুরা, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা যদি ইয়াছি, ইয়াছে, ইয়াছো ইত্যাদি থাকলে এই টেন্স কিন্তু হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো গঠনটা দেখো বন্ধুরা, এই টেন্সটা আমরা গঠন তৈরি করবো কীভাবে, বাংলা থেকে আমরা ইংলিশ ট্রান্সলেশন করবো কীভাবে, তার গঠনটা হচ্ছে কি দেখো, প্রথমে সাবজেক্ট বসে অর্থাৎ কর্তা, সাবজেক্ট এস মেন সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে বি ভার্ব বসে একটা, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। সে বি ভার্বের মধ্যে কি কি আছে, হ্যাভ বসতে পারে অথবা হ্যাজ বসতে পারে, এবং সর্বদা কিন্তু প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। আমরা জানি বন্ধুরা, ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ V1, V2 এবং V3। সেই V3 ফর্মটা কিন্তু বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তারপরে বসবে বন্ধুরা প্লাস দি অবজেক্ট, তারপরে রুলস অফ রেগুলেশন যেগুলো বাকি থাকবে সে অবজেক্টের তালিকা, সেগুলো পরপর কিন্তু বসে যাবে। তাহলে বন্ধুরা দেখো, গঠনের তালিকা আমি আরেকবার বলছি। প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব বসবে, হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা বসছে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে বন্ধুরা আমরা প্রশ্ন করতে পারি যে সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বা হ্যাজ বসবে কিভাবে, আমরা তো বুঝি না, জানি না ইত্যাদি। তো এই হ্যাভ বা হ্যাজ এগুলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। এই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব জানতে গেলে, যেমন অ্যাম, ইজ, আর, হ্যাড, হ্যাড বিন ইত্যাদি, এই সমস্ত বি ভার্ব বা অক্সিলারি ভার্ব জানতে গেলে আলাদা একটা অধ্যায় আমাদেরকে পড়তে হয়। কাজে সেখান থেকে আমি সুন্দর করে একটা স্ট্রাকচারের মধ্যে তৈরি করে দিয়েছি। দেখো কোথায় হ্যাভ বসছে এবং কোথায় হ্যাজ বসছে। এখানে বন্ধুরা আমরা পার্সন জানি, পার্সন 3টে প্রকার আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আমি, আমরা আছি, আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সনের মধ্যে কি কি আছে, ইউ, ইউর, তুমি, তোমরা। থার্ড পার্সনের মধ্যে হি, সি, দে, তাহারা বা যে কোনো নাম বোঝালে থার্ড পার্সন হয়ে থাকে।
তাহলে ফার্স্ট পারসনে চলে আসছে বন্ধুরা, দেখো ফার্স্ট পারসনে আই উই, আইটা হচ্ছে কি সিঙ্গুলার আর উইটা হচ্ছে কি প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে আই আর প্লুরালের ক্ষেত্রে উই। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার আছে প্লাস প্লুরালও আছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বসে। আবার দেখো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলেও কিন্তু সেখানে হ্যাভ বসছে, সেখানে হ্যাভ বসবে। আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ইউ, প্লুরাল নাম্বার ইউর, সে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসছে। আবার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসছে। থার্ড পারসন কেবলমাত্র বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে তোমরা বুঝো একটু, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে হ্যাজ বসবে, এই গঠনের ক্ষেত্রে তখন হ্যাজ বসছে। বাদ বাকি প্লুরাল নাম্বার হলে পরে কিন্তু হ্যাভ বসবে। অর্থাৎ যতগুলো পার্সন আছে সেই পার্সনের মধ্যে সব জায়গায় কিন্তু হ্যাভ বসছে, বাট শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। কতগুলো আমরা এক্সাম্পল দিলে বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে। এক নম্বর এক্সাম্পল দেখো, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাইয়াছি, আমি ভাত খেয়েছি কিন্তু তার ফলটা এখন বাকি রয়েছে। তাহলে এটাকে আমরা ইংলিশ ট্রান্সলেট করবো কিভাবে? সেখানে সাবজেক্ট হচ্ছে কি আমি, খাওয়াই খেয়েছি, খাওয়া, খাওয়াটা হচ্ছে কি ক্রিয়াপদ আর অবজেক্ট হচ্ছে কি ভাত। তাহলে আমরা ট্রান্সলেট করবো কিভাবে দেখো বন্ধুরা, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আই, একটা বিভার বসছে আই হ্যাভ, হ্যাভ বসালাম বন্ধুরা, একটা বিভার বসে গেল সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট যেহেতু আমি, আই, ফার্স্ট পারসন বসছে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে গেল। ভার্বের 3 নম্বর ফর্ম কি বসছে, ভার্বের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মটা কি আছে, ইট, ইট, এট, ইটেন, সেই জন্য ইটেন হবে, ই এ টি ই এন, ইটেন। কি খাচ্ছি, রাইস, আর আই সি, রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস বন্ধুরা হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, তুমি ভাত খেয়েছো বা খাইয়াছো ইত্যাদি। তো তুমিটা হচ্ছে কি সেকেন্ড পারসন এবং তুমিটা একজন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার দেখে নাও, সিঙ্গুলার নাম্বারে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ আছে। তাহলে প্রথমে আমরা ইউ বসাবো, সাবজেক্ট ইউ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, এটাও আমরা কি লিখবো, ইটেন রাইস। তাহলে ইটেন রাইস। প্রীতি ভাত খেয়েছে বা খাইয়াছে, প্রীতি ভাত খেয়েছে, তাহলে প্রীতি এখন কাজটা করেছে কিন্তু তার ফলটা এখনো বাকি রয়েছে, তাহলে নিঃসন্দেহে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতে পারি। দেখো বন্ধুরা ট্রান্সলেট কিভাবে করছি আমি, প্রীতি, প্রীতি কোন পারসন, প্রীতি অ্যাজ এ থার্ড পারসন। আমরা বললাম যে এনি নেম, এনি নেম বোঝালে, এনি নেম বোঝালে থার্ড পারসন হয় এবং প্রীতি একটা একজন, সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে প্রীতি সিঙ্গুলার নাম্বার আছে বলে এখানে হ্যাজ বসছে, আমরা হ্যাজ বসাবো। তাহলে প্রীতি হ্যাজ কি করলো, খেয়েছে, কে খেয়েছে, ভাত খেয়েছে, ভাত অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা খাওয়া ইংলিশ আগে লিখবো, ইটেন, ই এন টি ই এন, ইটেন কি খেয়েছে, রাইস খেয়েছে, ভাত। ওকে বন্ধুরা, এটা ট্রান্সলেট হয়ে গেল। তাহলে এই যে ফর্মুলা আছে বা এই যে স্ট্রাকচার আছে, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এইটা বন্ধুরা সুন্দর করে আমাদের মাথার মতো ধরে রাখতে হবে, সুন্দর করে দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের যদি এই পুরো টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি সুন্দর লেগে থাকে, ভালো লেগে থাকে, যে আমরা হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটা
শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।